নিহাদের নতুন স্কুল। সকালের আলো নিহাদের ঘরে পড়েছে, কিন্তু নিহাদ এখনও কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। বিদ্যালয়ে আমি যেতে চাই না, সে ফিসফিস করে বলল। হঠাৎ জানালার ধারে একটি ছোট রংবেরঙের পাখি এসে বসল। পাখিটি তার দিকে তাকিয়ে মিষ্টি সুরে বলল, ওহে ছোট্ট বন্ধু, কম্বলের নিচে কি করছো? তুমি কি উজ্জ্বল বস্তুদের দেশের গোপন মানচিত্র খুঁজছ? নিহাদ কম্বল থেকে মুখ বের করে বলল, উজ্জ্বল বস্তুদের দেশ? সেটা কি? আর মানচিত্রই বা কোথায়? রুমি নামের পাখিটি ডানা ঝাপটে হেসে বলল, মানচিত্রটি আছে একটি বড় হাসিখুশি ভবনে, যেখানে সবাই একসাথে শিখতে যায়। রুমি বলল, এই দেখো প্রথম সংকেত। সে ঠোঁট দিয়ে নিহাদের বইয়ের ব্যাগ থেকে একটি উজ্জ্বল লাল রঙের বই টেনে বের করল। প্রতিটি বই এক একটি নতুন পথ, প্রতিটি বন্ধু এক একটি তারা। নিহাদ লাল বইটি হাতে নিল। সে মনে মনে ভাবল, ভূতের মতো কম্বলের নিচে লুকিয়ে থাকার চেয়ে মানচিত্র খোঁজা অনেক মজার। সে ব্যাগ গুছিয়ে তৈরি হল। রুমি বলল, সাবধানে যাও বন্ধু, আমি এখান থেকে তোমার নতুন পথ দেখব। বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিহাদের বুক ধুকধুক করতে লাগল, কিন্তু তার নতুন বন্ধু, যার নাম অরুণ, সেই তাকে হাত ধরে নিয়ে গেল ক্লাসরুমে। তারা একসাথে ছবি আঁকতে শুরু করল। তারা সূর্য, নদী আর রংবেরঙের ফুলের ছবি আঁকল। দিনটি তার আনন্দে কাটল। একটু পরেই ছুটির ঘণ্টা বাজাল। নিহাদ অরুণকে বলল, এখানে সবাই কত হাসে আর কত মজার মজার খেলা হয়। খেলার মাঠে দৌড়াতে দৌড়াতে নিহাদ আবিষ্কার করল, বইয়ে যেমন রং, বন্ধুদের সাথে খেলায় তেমনি আনন্দ। বাড়ি ফিরে নিহাদ দৌড়ে গেল জানালার ধারে। রুমি তখনও সেখানে ছিল। নিহাদ আনন্দে বলল, রুমি, রুমি, আমি মানচিত্রের থেকেও বড় কিছু পেয়ে গেছি। বিদ্যালয় হলো আমার উজ্জ্বল বস্তুদের দেশ। আমি আজ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাব।